এতদিন যাবৎ যার অপেক্ষায় বর্তমান ছিলাম, আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান সুদূর বরিশাল থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব বরিশাল। হযরতুল আল্লাম হযরত মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব বরিশাল হুজুরকে ওনার সারগর্ভ আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। ফালিয়াতাফাক্কাল মাশকুরা। সাউন্ড ক্লিয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন তো? কথা বলছেন মনে হয় যে অসুস্থ লোক আপনারা, নাকি? সবাই ভালো আছেন? সালাম যেভাবে দেওয়া সেভাবে উত্তর দেওয়া আজব, ঠিক কিনা? সালাম যেভাবে দিলাম সেভাবে উত্তর আসে নাই, এতে বোঝা যাচ্ছে যে আপনারা লো প্রেশারের লোক, ঠিক কিনা? আমি আবার সালাম দিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোটামুটি ক্লিয়ার না তেমন। যাক, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা বিশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا مبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة. قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
জোরে সরে বলো আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا কোথায় রইলেন আল্লাহর হাবিব আমাদেরকে সারিয়া কি লাভ হবে আপনি বিনে এই ধরাতে বসিয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا জোরে সরে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا ফজরের আযান হইলে পরে সারে সবার বিছানা কবরবাসী কেঁদে বলে আমার রাতর শেষ হয় না আল্লাহ وعلى آل محمد اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله إلا الله لا إله إلا الله রিশকা চলে না চলক সারা নৌকা চলে না মাঝি সারা ঠিক না রিশকা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ সারা মুমিন চলে না জিকির সারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাতে করে হাতের কাজ পায়ে করে পায়ের কাজ ঠিক না হাতে করে হাতে করে হাতের কাজ পায়ে করে পায়ের কাজ অন্তরেতে রাখিও সদা
অন্তরেতে রাখিও সদা আল্লাহ পাকের নাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন এই গভীর রাত্রে জান্নাতের বাগান, বেহেশতের টুকরা, 5 মায়ের 5 সন্তান সামিয়ানার নিচে আল্লাহ রব্বুল আলামিন আসবার এবং বসার তৌফিক দান করল কে? জোরে বলি আল্লাহ। যে মহান রব্বুল আলামিন এই মুহূর্তে অনেক মানুষকে হাসপাতালে বেড়ে শোয়া রাখছে, অনেক মানুষ বেমারে বাড়িতে পড়ে আছে, তাদের ভিতর থেকে যাচাই বাছাই করে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করলো কে? জোরে বলি আল্লাহ। সেই মহান স্রষ্টা মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ইসলামের আওয়াজকে উঁচু করে মুসলমান হিসেবে একবার কলেমাত শুকর আদায় করে নিচ্ছে আলহামদুলিল্লাহ। যেভাবে শুকরিয়া আদায় করেছেন এইভাবে বোঝা গেল যে আপনারা বেজার, মানে রাগান্বিত, ঠিক কিনা? এইভাবে কিন্তু রাগ না। আল্লাহর সাথে আপনাদের কোনো শত্রুতা আছে? এই যে ভোট আসলে মাত্র 1 কাপ চার জন্য আমার ভাই তোমার ভাই নামায় ফেলেন, কাঁপায় ফেলেন, ঠিক কিনা? আর আল্লাহর নাম বলতে গেলে আপনাদের কণ্ঠ স্তব্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়। কেন? এখনো যারা বসছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করে না, বিদা বসতে পারে না, ঠিক কিনা? যারা বসেছেন মুসলমান হিসেবে আরেকবার কলেমাত শুকর আদায় করে নিচ্ছে আলহামদুলিল্লাহ। শাহপরান লালকটঙ্গি ছড়াপড় জামে মসজিদের উদ্যোগে 1 রাত ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সভার সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত মুরব্বিনে আজম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা এবং কচিকাচা মাসুম বাচ্চারা, আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাষা বোঝেন আপনারা? বুঝতে কষ্ট হয় না তো? হয়তোবা এই ভাষাটাকে বেশি দুর্বল বানাইছে নোয়াখালী, অসুস্থ করছে খাগড়াছড়ি, আর বেশি অসুস্থ বানাইছে সিলেট, দাফন কাফন এসে করে ডাইরেক্ট রাঙামাটি, কোনো ভাষা নেই। কিন্তু যাই মনে করেন এই সম্পূর্ণ ভাষাটাই হবে আরবি। কবরে কোথায়? কবরে। আমরা সবাই কবরের যাত্রী, ঠিক কিনা? এখানে অনেকে কথা বলতে চান না। হাদিস শরীফ আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা কি দুনিয়ার ভিতরে জান্নাতের ফল খেয়েছো? সাহাবীরা বলছে না। দুনিয়ার ভিতরে জান্নাতের ফল হচ্ছে, দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান হচ্ছে কোরআন এবং হাদিসের আলোচনা যে জায়গায় করা হয় সেই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর ওখানে বসে বসে যাহারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে ওটি হচ্ছে জান্নাতের ফল। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যায়, আবু বকর গাছ রোপণ করতে চাইলেন। নবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হে আবু বকর তুমি কি কাজ করতেছ? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গাছ রোপণ করতেছি। হে আবু বকর তুমি যে দুনিয়ার ভিতরে গাছ রোপণ করতেছ, একবার যদি সুবহানাল্লাহ বলো, জান্নাতের ভিতরে এমন একটি গাছ লাগানো হয়, ওই গাছটার চারাটা
70,000 বছর পর্যন্ত তেজি গড়ে গড়ে যদি দৌড়ানো হয় তার পর্যন্ত তার ছায়া শেষ করা যাবে না। আবু বকর গাছ রোপণ করতেছে, আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তুমি যদি গাছ রোপণ করো জান্নাতের ভিতরে তোমার জন্য একটা গাছ লাগানো হয়, আর দুনিয়ার ভিতরে যদি বান্দা একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা চারা গাছ রোপণ করিয়া দেয়। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতি মুহাম্মদ একবার যদি সুবহানাল্লাহ বলে আসমান থেকে জমি পর্যন্ত যত খালি জায়গা আছে এই জায়গার ভিতরে যদি স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করা হয়, ওই স্বর্ণ যদি আল্লাহর হস্তে বিক্রি করা হয়, ওই টাকা যদি আল্লাহর হস্তে দান করা হয়, ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় লিখিয়া দেয়। তো সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? ক্ষতি না লাভ? অনেকে তো সুবহানাল্লাহ বলতে চান মুখে আটকে রাখছে, তো আমরা করি না, ঠিক কিনা? নেকের দরকার আছে কিনা? দরকার আছে না? কাল কিয়ামতের দিন সাধারণ নেকের জন্য জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। সুবহানাল্লাহ। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে, আহা তেমন কঠিন দিনেতে মাওলা কিন্তু ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমাদের স্থান কোথায়? জোরে বলি। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মুসলমান একটা নেকের জন্য কাল কিয়ামতের দিন মুসিবতের সময় কত মানুষের কাছে যাবে, সবাই বলবে সোকান সোকান লিমান গায়রা, দূর হয়ে যাও, আমাদের পক্ষে সম্ভব না। হাশরের মাঠে আদম আলাইহিস সালামের কাছে যাবে, ওগো আদম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নবী হিসেবে আপনাকে দুনিয়াতে পাঠাইছে, প্রথম মানব হিসেবে দুনিয়াতে পাঠাইছে, আমি তো জাহান্নামের কয়েদি হইয়া গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার জন্য একটি ফরিয়াদ করার জন্য মহান রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে মাফ করে দেয়। আদম আলাইহিস সালাম ডেকে বলবো, গো হাসরবাসী, আমার পক্ষে সম্ভব না। কয় কারণটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের ভিতরে দিয়েছিল, জান্নাতের ভিতরে থাকার জন্য আমাকে বলেছিল, খবরদার ওই যে গন্ধব গাছ আছে তার কাছে তুমি যাইও না, লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। খবরদার ওই ফলের কাছে যাইও না। কে বলছে? জোরে বলুন। আল্লাহ বলছে। জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম হাওয়া চাটতে আছেন, শয়তানের ভিতরে শয়তানি স্টার্ট হয়ে গেল। ওই ব্যক্তি ভালো দেখতে পারতেছে না, শয়তান বলতেছে যেভাবে হোক আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করে দিব। কোথা থেকে? জান্নাত থেকে বের করে দিব। অনেক প্রচেষ্টা চালাইলো কিন্তু ঢুকতে পারতেছে না জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতর থেকে সাপ বের হয়েছে খানা খাবার জন্য, সাপের মুখের ভিতরে ঢুকে শয়তান জান্নাতের ভিতরে ঢুকে গেল। ঢোকার পর গন্ধব গাছের পাশে বসিয়া এমন জোরে চিৎকার দিতেছে, কাঁদতে আছে। দেখবেন বুড়া লোক যদি কান্দে মহিলাদের মন নরম, ঠিক কিনা? মহিলারা জিজ্ঞাসা, বাবা কাঁদছেন কেন, কারণটা কি? এত অনুনয় বিনয় করে কাঁদছেন, কারণটা কি বলবেন?
আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি করলো। এই গাছের ফল কত মিষ্টি, কত সুইট, কত টেস্ট তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে লা তাকরাবু হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ কিন্তু মিথ্যা বলছেন, বলেন নাউযুবিল্লাহ। কোরআন কি মিথ্যা? জোরে করুন। কোরআন কখনো মিথ্যা হতে পারে না। ইবলিস বলতেছে আল্লাহ মিথ্যা কথা বলেছে। এই ফলটা খাইয়া দেখো কত শান্তি পাইবা, কত মজা পাইবা। বিবি হাওয়াকে শুধু পটাইতেছে, বুঝাইতেছে, বসতে বোঝায়, উঠতে বোঝায়, সর্ব জায়গায় বোঝায়। বিবি হাওয়া বলতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে এই ফলটা খাওয়ার জন্য, কখনো আমি খাবো না। যদি এই ফলটা খাই তাহলে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বের করে দিবে। শয়তান বলতেছে একটু খাই দেখো। দেখেন কিছু বন্ধু বান্ধব আছে স্মোকিং করে, বিড়ি খায়, এক দোষে খায় না, কবে একটু খা, কয় না আমি খাই না, কয় একটু টান দে, কয় কিনা। এজন্য কবি বলছে সৎ স্বর্গ স্বর্গবাস, অসৎ স্বর্গ সর্বনাশ, ঠিক কিনা। যদি তুমি ভালো হও খারাপের সাথে চললে খারাপ হয়ে যাবে, ঠিক কিনা। আর যদি সৎ সঙ্গের সাথে তুমি চলো, যদিও খারাপ হও অবশ্যই ইনশাআল্লাহ ভালো হয়ে। এই জন্য আল্লাহ রাসূল বলেছে আল মারু মা আমান আহাব্বা, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। আল মারু মা আমান আহাব্বা, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। তুমি যদি খারাপ হও একজন নামাজওয়ালার সাথে চলো, তাহলে তুমি নামাজওয়ালা হবে, ঠিক কিনা। আর যদি তুমি বেনামাজির সাথে চলো, ওই বেনামাজিও নামাজ পড়বে না, তোমাকে নামাজের আহ্বান করবে না। আর তুমি যদি খারাপ হও একটা ভালো মানুষের সাথে চলো, ওই ওর সাথে ভালো মানুষের সাথে সঙ্গ দাও। তুমি যদি খারাপ হয়েও যাও, ওই ভালোর সাথে চলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দেবে, ঠিক কিনা। এই ইবলিস সাহেবের ভিতরে এমন অহমিকা ঢুকছে, আদম আর হাওয়াকে বেহেশতের ভিতরে থাকতে দিব নাউজুবিল্লাহ। খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমাদের প্রকৃত শত্রু হচ্ছে একমাত্র শয়তান। কে? জোরে বলেন। নামাজ পড়লে খুশি হয় আল্লাহ, কে খুশি হয়? বেজার হয় কে? জোরে বলেন। বেজার হয় কে? শয়তান বেজার হয়। তা শয়তান কি খুশি করবেন না আল্লাহকে খুশি করবেন? জোরে বলুন। আল্লাহকে যদি খুশি করতে হয়, মসজিদ কার ঘর? পিছনে মানুষে বলে না কথা, মসজিদ কার ঘর? এই মসজিদকে ভেঙে বর্তমান মূর্তির ঘর বানাইতেছে হিন্দুরা, ঠিক কিনা। কখনো তাদেরকে আমরা জায়গা দিব মুসলমান যদি হতে চান, আপনার সামনে যদি নবীর কোন ব্যক্তি নবীর বদনাম বলে, আপনি যদি কোনো হাত দ্বারা তাকে কিছু নাই বলেন, ইন্টারন্যাশনাল বেঈমান, ঠিক কিনা। আমাদের সামনে আমাদের মা বোন কত নির্যাতন হচ্ছে, কত মারপিট খাচ্ছে এই মসজিদের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ঠিক কিনা। আর আমরা মুসলমান ঘনে গড়ে হইতেছি, নাকে তেল দিয়া কোনো কিছু বলতেছি না। কিসের মুসলমান? ওরে মানুষ হইছ বহু দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বহু দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় রে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের আর সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটি মুখে নাই, ঠিক না। রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের আর সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটি মুখে নাই। টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় রে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। এই দুনিয়াতে যাহা কিছু করবেন একমাত্র জবাব দিতে হবে কার কাছে? জোরে বলেন। যতই নেতা হন, যতই যা কিছু চেয়ারম্যান মেম্বার হন, যত যা কিছু হন, অবশ্যই অবশ্যই কবরে যেতে হবে, ঠিক কিনা। ম্যান ইজ মর্টাল, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে।
মৃত্যুবরণ করার আগে মুসলমান হতে হবে, ঠিক কিনা? বিড়ালের মতো 50 বছর বেঁচে না থেকে সিংহের মতো 10 সেকেন্ড বেঁচে হুঙ্কার মারো, সেই হুঙ্কারের মূল্য আছে কিনা? আমরা বিড়াল, আমার পাশে মুসলমান ভাইকে মেরে রক্তাক্ত করছে, আপনি কিছুই বলেন না ভয়তে, এটাকে মুসলমান বলা না বেঈমান বলা হয়, ঠিক কিনা? আজকে দেখবেন টিভি খুললে মুসলমানের উপর অত্যাচার, মসজিদ ভেঙে চুরমার, ঠিক কিনা? আমরা ঘুমাইতেছি কিছু বলতেছি না, কিসের মুসলমান? নামে মুসলমান, আসলে কাজের কিছুই না, ঠিক কিনা? আমরা মুসলমান হলে আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছে কিনা? আছে সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ থাকতে রাজি, কিন্তু নামাজ পড়তে রাজি না। এই ইবলিস সাহেব বলতেছে আদম আর হাওয়াকে জান্নাতের ভিতরে থাকতে দিব। জান্নাতের ভিতরে গন্ধব গাছ, সেটা নিষিদ্ধ করছে কে? জোরকান। শুয়োরের মাংস খাওয়া জায়েজ না না জায়েজ? কুকুরের মাংস খাওয়া জায়েজ না না জায়েজ? যৌতুক খাওয়া হারাম না হালাল? জোরকান। যৌতুক আপনাদের দেশে খায় না তো? খায় না? আর আল্লাহ, মেয়ে বিয়ে করিতে গেলে খাট, পালং, সুকেশ, আন্টি, চেন দিতে হয়, তা না হলে মেয়ে নেওয়া যাবে। একটা মেয়ে পালতে অনেক কষ্ট। এই মেয়ের বাবার থেকে যতগুলো জিনিস নেবেন কলিজা ছিঁড়ে যায়, ঠিক কিনা? সেইটা নিয়ে যদি আপনি খাটে ঘুমান, বাবা দোয়া দিবে না বড় দোয়া দিবে, ঠিক কিনা? তা মুসলমানের কাজ, আদম আর হাওয়া জান্নাতের ভিতরে। ইবলিস সাহেব জোরে জোরে কাঁদতেছে। হাওয়া জিজ্ঞাসা করে, বাবা কেন কাঁদছে? এত সুন্দর ফল, এটা আল্লাহ নিষেধ করেছে, খেয়েই দেখো না। পটাইতে পটাইতে মহিলাদের মন কিন্তু একেবারে নরম, সফট, ঠিক না? খাইছে, খাওয়ার পর দেখতেছে টেস্ট সেরকম মজা, এর চেয়ে আর মজা হতে পারে না। আদম আলাইহিস সালামকে যা বলে, আদম, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে, ঠিক আছে তুমি খাই দেখো, এত যে মজা, পৃথিবীর ভিতরে যত ফল আছে এর চাইতে মজা হতে পারে না। সুবহানাল্লাহ বলেন, আসলে মজা। আদম আলাইহিস সালামকে বিবি হাওয়া সুন্দরভাবে বুঝাইতেছে, সুন্দর করে কান। বর্তমান যুগে দেখবেন স্বামীর স্ত্রী সুন্দরভাবে পটায়, চলেন মার্কেট করতে যাই, চলেন আমরা শপিং মলে যাই, চলেন আমরা ঈদগাহে যাই, চলেন আমরা একটু খেলা দেখতে যাই, বলে কিনা? স্বামী বলতেছে টাকা নাই, কয় ঠিক আছে ঘোরার জন্য টাকা তোমাকে আমি দিব, কয় না আমি যাব না। পটাইতে পটাইতে হঠাৎ করে বলে ঠিক আছে এখন চলো গাড়ি রেডি, কয় কিনা? গাড়ি রেডি করার পর দোনো যায়, ঘুরে ফিরে করে আসে। শয়তান হাত তাড়িয়ে দিয়ে বলতেছে মাশাআল্লাহ। আদম বুঝানোর পর হাওয়ায় সুন্দর, হাওয়ায় বুঝানোর পর আদম আলাইহিস সালাম কে ফেললো, কে ফেরার পর আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আদম তোমাকে আমি নিষেধ করেছিলাম ফল গাছের কাছে যাইও না, ওই ফল গাছ থেকে আবার তুমি ফল খাইরো, ওই জান্নাতের ভিতর আর তোমার থাকার অধিকার নাই। পায়খানার বেগ আসে গেল, হঠাৎ করে পায়খানা হয়ে গেল। অল্প একটু পায়খানা পর দুই বুগুরের নিচে রাখলো আদম আলাইহিস সালাম। রাখার পর দেখবেন পুরুষের বুগুরের নিচে গন্ধ আছে কিনা? মহিলাদের নাই, আছে। হঠাৎ করে বেহেশতি পোশাক খুলতেছে, গন্ধ গাছ থেকে আদম আলাইহিস সালাম 3টা কাঠ পাতা ছিঁড়িয়া 3টা জায়গা লজ্জাস্থান, শরীর, মাথা ঢাকলো। কয়টা কাপড়? 3টা পাতা দিয়ে সুন্দরভাবে ঢাকলো। ঢাকার পর বিবি হাওয়া 5টা কাপড়, 5টা কাগজ দ্বারা, 5টা পাতা দ্বারা শরীর দ্বারা ঢাকলো। এই জন্য পুরুষ যখন মরে যায় 3 কাপড় দেয়। কয় কাপড়? মহিলা মরলে কয় কাপড়? মহিলা মরলে 5 কাপড় দেয়। আর গাছ থেকে যখন কষ বের হয়েছে, গাছটা অভিশাপ দিল, হাওয়া তুমি আমার গাছ, আমার শরীর থেকে যতভাবে রক্ত বের করলা, এমনি ভাবে কিয়ামত পর্যন্ত যত তোমার সন্তান আসবে, প্রত্যেকটা সন্তানের প্রতি মাসে 2 বার করে এইভাবে ঋতু বদল হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ।
মহিলাদের ঋতু বদল হয় কিনা? ওই দিন থেকে স্টার্ট। আদম আলাইহিস সালাম কয়টা পাতা ছিল? তিনটা। মা হওয়া কয়টা? মানুষ মরলে পুরুষ দেয় 3 কাপড়, মহিলা মরলে 5 কাপড় দেয়। এই বেহেশতে পোশাক বের করে দিল। আদম আলাইহিস সালাম বলতেছে আমাকে বেহেশত থেকে বের করে দিল। বেহেশত থেকে বের করার পর বলতেছে হে আল্লাহ, শয়তান বলতেছে রব্বুল আলামিন যে আদমকে সিজদা করতে তুমি বলেছিলে আমাকে, আদমকে আমি সিজদা করি নাই, না করার কারণে আমি হয়ে গেছি শয়তান। আর রব্বুল আলামিন তোমার কাছে আমার কিছু চাওয়া পাওয়া আছে। কার কাছে? আল্লাহকে বলতেছে তোমার কাছে আমার কিছু চাওয়া পাওয়া আছে, দিবা কি? আল্লাহ বলছে ঠিক আছে, কি চাস? রব্বুল আলামিন এই আদম জাতের জন্য আমি শয়তান হয়ে গেছি অল পৃথিবীর ভিতরে যেই সব জায়গা মসজিদ ছিল, যেই সব জায়গা ভিতরে আমি সিজদা করেছিলাম, আর যে সব জায়গা মসজিদ হবে প্রত্যেকটা জায়গা আমি সিজদা দিয়েছিলাম। আমার নাম হয়েছে এখন জনাব ইবলিস। আল্লাহ তোমার কথা অমান্য করার কারণে আমি হয়ে গেলাম শয়তান। আমি ছিলাম মরকম ফেরেশতা, যত ফেরেশতা আছে প্রত্যেকটা ফেরেশতার সর্দার ছিলাম আমি। কি ছিল? মরকম ফেরেশতা। উনি বলতে রব্বুল আলামিন আমি তোমার কথা অমান্য করার কারণে, আদমকে সিজদা না করার কারণে যখন আমি শয়তান হয়ে গেছি, এই শয়তান আমি তো হয়ে গেছি কিয়ামত পর্যন্ত তোমার সন্তান, তোমার বান্দা যেন জান্নাতে যেতে না পারে সেই ব্যবস্থা করার জন্য আমাকে তৌফিক দাও। আল্লাহ বলছে ঠিক আছে, কি চাস? আমি চাই আদমের পা থেকে মাথা পর্যন্ত ঢুকিয়া তাকে যেন শয়তানি ওয়াসওয়াসা দিয়ে তাকে যেন বেঈমান বানাইতে পারি। আল্লাহ বলছে ঠিক আছে, মঞ্জুর করলাম। আদম আলাইহিস সালাম কেঁদে বলল রব্বুল আলামিন কি করলাম? আদম আলাইহিস সালাম কেঁদে কেঁদে বলছে রব্বুল আলামিন কি করলাম? আমার সন্তানরা কিয়ামত পর্যন্ত যদি এইভাবে তাদের মাথার ভিতরে ঢুকিয়া যদি তাদেরকে যদি ওয়াসওয়াসা দেয় তাহলে আমার সন্তানরা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে না না, একটা ব্যবস্থা আছে, তুমি ধৈর্য ধারণ করো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। করেন লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আদম আলাইহিস সালামকে বলতেছে রব্বুল আলামিন আমার সন্তানরা কিয়ামত পর্যন্ত থাকবে, আর কিয়ামত পর্যন্ত যদি শয়তান মাথার ভিতরে ঢুকিয়া যদি ওয়াসওয়াসা দেয় তাহলে আমার সন্তানরা তো জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আদম তুমি ধৈর্য ধারণ করো, একটা ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ করতে পারে কিনা? আদম আলাইহিস সালাম এই কথা বলার পর শয়তান বলল রব্বুল আলামিন তোমার কাছে আরেকটা আমার চাওয়া আছে। আল্লাহ রব্বুল আলামিন বলল কি চাও? রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তুমি আমাকে বানাইবা, খবরদার আমি রাস্তা দিয়ে হাঁটবো আমার যেন কোনো ছায়া না থাকে। আল্লাহ রব্বুল আলামিন বলে ঠিক আছে আমি মঞ্জুর করলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে দেখে বলল রব্বুল আলামিন কি করলাম? আমার সন্তানরা দুনিয়ার ভিতরে থাকবে, তাদের ভিতরে যদি এরকম করে তাহলে আমার সন্তানরা নামাজ পড়তে পারবে না। কয় না না, তোমার বান্দা পাহাড়তম সমতুল্য যদি গুনাহ করে একবার পরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মহান রব্বুল আলামিন এই কলেমার খাতিরে তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? না। জোরে বলুন। না।
শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? কে কে থাকবেন না হাত তুলে? বুঝেন নাই কথা? আমি বলছিলাম কে কে থাকবে না, ঠিক কিনা? আগে খেয়াল করতে হবে, ঠিক কিনা? দাদার নাতি ফুটবল খেলতে গেছে, টিমে খেলা হচ্ছে, দাদার নিচে নাতি উপরে। দেখবেন ফুটবল খেলার সময় গোল 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 করে খেলোয়াড়রা মাঠের মধ্যে দৌড় দেয়, দেখি না? একের নানায় নিচে, নাতি উপরে গোল করে নানার কান্দের উপর পা তুলে নিছে। অনেকজনে করতেছে পা তুললো করে করে ব্যাধ, এটা আবেগে দিছে। কি দিছে? অনেকে দেখবেন গোল হইলে আর কি টিকতে পারে না। তা আমরা অনেকক্ষণ তো রয়েছেন, কি বলছি খেয়াল করেন নাই? জৈন্তাবাজার বয়ান করতে গেছি 17 সালে। জিজ্ঞাসা করি কে কে জাহান নামে যাইবেন, 2 জন হাত তুলছে। কি মিয়া খেয়াল হারেন, জাহান নামে যাইবেন? কয় না, আপনি তো বলছেন, তবে জানি আলেম ওলামারা যাহা বলে কল্যাণের জন্য বলে, এজন্য হাত তুলছি। সুবহানাল্লাহ। এক ব্যক্তি বলছে কালো মানুষ, খাটো মানুষ, বুড়া মানুষ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কথা খেয়াল করবেন, কালো মানুষ, খাটো মানুষ, বুড়া মানুষ জান্নাতে যাবে। এখন আমি তো কালো মানুষ, কি এত কষ্ট করে নামাজ রোজা করতেছি, জান্নাতে যাব না, নামাজই পড়বো না। খাটো বেটা বলতেছে কি করে, এত কষ্ট করে নামাজ পড়লাম, 70-80 বছর হয়ে গেল, জান্নাতে যেতে পারবো না, নামাজই পড়বো না। কালো একদম বিরক্ত। খাটো মানুষ বলতেছে আমার পক্ষে সম্ভব না, নামাজ পড়বো না, অনেক চেষ্টা করেছে, এই পৌষ মাসে শীতের ভিতরে কনকনে ঠান্ডা পানি দ্বারা উঁচু করে নামাজ পড়ছি খুশি করার জন্য। কাকে? জোরে করেন। এখন এই 3 জনের কথার উত্তর না দিলে কষ্ট হবে না? মিশকাত শরীফের প্রথম হাদিসের ভিতরে আছে আদম আলাইহিস সালাম লম্বা ছিল কয় হাত? 60 হাত। কয় হাত? 60 হাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মুসলমান ইমানদার আমার গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মুসিবতের সময় যখন মানুষদেরকে দেখে দেখে জান্নাতের ভিতরে ঢোকানো হবে, প্রত্যেকটা মানুষ খাটো থাকবে না, প্রত্যেকটা মানুষ 60 হাত লম্বা হয়ে যাবে। আর জান্নাতের ভিতরে যখন মানুষগুলো যাবে তখন বৃদ্ধ লোক থাকবে না, 22 বছরের যুবক হয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে পৌঁছাইয়ে দিবে। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। খাটো রইছে, বুড়া রইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মুসলমান, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজে কয়বার ওযু করতে হয়? 5 বার। একটা দোয়া জায়গাকে দোয়া কয়বার দোয়া হয়? 3 পাঁচা 15 বার। আল্লাহর নবীর স্ত্রী জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আপনার উম্মতকে আপনি কিভাবে খুঁজিয়া পাইবেন? কথা বলছেন না? আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি এই বাজারে যায়, তাকে অচিরেই খুঁজে পাবেন, তাদের সাথে আপনার দেখা আছে, সাক্ষাৎ আছে, ঠিক কিনা? তার স্ত্রীকে বলতে যাবো, আমার প্রাণীর স্ত্রী, যদি লক্ষ লক্ষ গোড়া হয়, এই গোড়ার যদি চান কবরিয়া থাকে, সাদাওয়ালা থাকে, অচিরেই খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 3 পাঁচা 15 বার জায়গাটা দেওয়া হবে। এই 5 বার 3 বার 15 বার দেওয়ার পর ওই জায়গাটায় কখনো ময়লা থাকতে পারেনি, ময়লা থাকতে পারে না, ওই জায়গাটা ময়লা থাকতে পারে না, ওই জায়গাটা ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আমার উম্মতে মুহাম্মদ কাল কিয়ামতের দিন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, 5 ওয়াক্ত নামাজের সাথে উযুর সাথে হাতের গুনাহগুলো জড়ে যায়।
যখন বান্দা উযু করার জন্য মুখের পানি দেয়া কুলকুলি করে, কুলকুলি করার সাথে সাথে মুখের গুনাহগুলো পড়ে যায়। বান্দা যখন মুখ চেহারাটা ধোয় ক্লিন করে, 3 বার ধোয়ার সাথে সাথে তার চেহারার গুনাহগুলো ঝরে যায়। যখন কৌনি পর্যন্ত দৌত করা হয়, ওই সময় কৌনি পর্যন্ত তার গুনাহগুলো ঝরে যায়। বান্দা যখন মাথাকে মাসাজ করা হয়, 3 ভাগের 1 ভাগ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার গুনাহগুলো মাফ করে দেয়। এ মুসলমান ইমানদার, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের সাথে যখন উযু করবে, ওই উযু করার সাথে তার শরীরে কখনো গুনাহ থাকতে পারে। কাল কিয়ামতের দিন পূর্ণিমা চাঁদের মতো চেহারাটা ঝলমল করতে থাকবে, ওই পূর্ণিমা চাঁদের মতো চেহারা ঝলমল করতে থাকবে। তা দেখিয়া দেখিয়া আমার উম্মতদেরকে আমি শাফায়াত করে জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দিব। জান্নাতে সবাই যাইতে চাই কিনা? জোরে কোন। সবাই যাইতে চান? জান্নাতে যাইতে হলে একটা জিনিসের প্রয়োজন, সেটার নাম চাবি। কি চাবি? পাইনি। আমার কথা বুঝতে কষ্ট হয়? আপনাদের দেশে তালা খুলতে কি দরকার? বেহেশতে যেতে হলে একটা তালা মারা আছে, সেই তালাটা খুলতে হবে। মিফতাহুল জান্নাতিস সালাহ। নিশ্চয় নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে বলেন, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যদি নামাজ নাই পড়েন, দরজার সামনে যায় ওপেনের ডোর, ইংলিশে বলবেন ওপেনের ডোর, খুলবো নি? যেরকম কিয়ামত পর্যন্ত যদি ইংলিশ মারেন, কোনো কাজ হবে না। যদি পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম এবং মুয়াজ্জিনদেরকে দুনিয়াতে আযান দেওয়া হয় কিসের জন্য? নামাজের জন্য। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, ঠিক না? অনেকে তো নামাজ ঘুম ভালো, আরাম, ঠিক না? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ হলো ঠিকানা কোথায়? জোরে বলি। আপনারা কথা বলেন না কেন? বোবা নাকি? আমাদের স্থান কোথায়? ওই জান্নাত। আল যাইতে হল, আল্লাহ রাসূল বলেছে মিফতাহুল জান্নাতিস। নিশ্চয় আপনি যদি নামাজি হন, ওই জান্নাতের সামনে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দিবে। আপনার বলতে হবে না ওপেনিং ডোর, এই দরজা খোলো, বলার প্রয়োজন নাই। আপনাদের দেশে মেহমান হিসাবে আমি আসছি বরিশাল থেকে, ঠিক কিনা? আদর কদর স্নেহ করেন কেন? দূর থেকে আসছি। মেহমান, আপনাদের দেশে মেহমানকে কি বলে? কুটুম। কুটুম এসেছে, তাই নাকি? কুটুম শব্দের অর্থ মেহমান, আর মেহমান শব্দের অর্থ হচ্ছে মুসাফির, ঠিক কিনা? আমরা যদি আল্লাহর মেহমান হই, আল্লাহ কখনো আমাদের সাথে খারাপ ব্যবহার করবে না। কিছু আছে আল্লাহর দুশমন, কিছু আছে কি আল্লাহর দুশমন। ওনারা যারা নামাজ আজান হলে মসজিদে ঢোকে না, আছেন একদম? আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি নামাজের দিকে, ঠিক না? জোয়ান জোয়ান ছেলেরা বলো নামাজ পড়লে কি লাভ হবে? আবার মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণ হবে, তোমার শান্তি হবে আখিরাতে। কোথায়? আমার দুনিয়ার শান্তির দরকার না আখিরাতের শান্তি? জোরে বলি। আখিরাতের শান্তি যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের নামাজ পড়তে হবে। আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী আছে, উনি যদি আমাদের গ্রামে আসে, গ্রামটাকে একেবারে ক্লিন করে ফেলি, কোনো ময়লা যে না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে প্রধানমন্ত্রীরা কি সম্মান, তার চাইতে বেশি সম্মান হচ্ছে উম্মতি মুহাম্মদ যখন নামাজে চলে যায়। মানে আমরা সুবহানাল্লাহ কোন জায়গাটা হেও জানেন না? যেমন
সুবহানাল্লাহ জাগাইছি না 50 বছর ওয়াজ শুনছি। একজনে যা বলে আপনার ছেলে হয়েছে, আস্তাগফিরুল্লাহ। আপনার নাতি হয়েছে, তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলছে আপনার ছেলে তো পরীক্ষা পাস হয়েছে, আস্তাগফিরুল্লাহ। একটা মিল হয়েছে কিনা? মানে কোন জায়গার গুদাম কোন জায়গায় লাগাবে হিডে শিখে নেয়, ঠিক কিনা? দাদা আর নাতি ওয়াজ শুনতে গেছে। আপনাদের খাল পানা নদী পড়ে, খাল পড়ে। হুজুরে বলছে ওয়াজে আঁটুর উপরে কাপড় তুললে কবিরা গুনাহ। কি গুনাহ? ফরজ তরফ করলে 7000 বছর জাহান্নাম। মিথ্যা না সত্য? জোরে বলি। দাদা আর নাতি ওয়াজ শুনে আনছে। দাদায় কয় নাতিকে, দাদা খালের ভিতরে তো প্রচুর পানি, গলা পর্যন্ত, কেমন করবে? 40 বছর যেমনি গেছে আজকে হেমনি যাবে। বোঝেন না কথা? 40 বছর যেভাবে গেছে আজকে সেভাবেই যাব। নাতি আগে গেছে, তুই আগে যা, কাজা মুখ ওদিকে কর, ওদিকে উনি করছে, লুঙ্গি উঁচু করে চলে আসছে। কতক্ষণ পর দেয় নাতি লুঙ্গি কত 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 কত, কি লুঙ্গি কত কত, কি না না। হুজুরে বলল কাপড় উঁচু করলে 7000 বছর জাহান্নাম। আমি আমল করেছি, আমি নিচা করেছি, উঁচু করি। এত 40 বছর ওয়াজ শুনছি, খালের ওপার থেকে পারানি নাই, তুমি একদিন শুনে ওপার আনতে চাও, ঠিক না? এইসব কিছু দল আছে না? আমলে আউলিয়া, বেআমলে দাউলিয়া। ছাত্র প্রতিদিন ক্লাসে আসে, টিচার ওরাই ছেলে প্রতিদিন ক্লাস পাও না, তুমি ওয়েট করো কেন, কোথায় দেরি করো? হুজুর আমার বাড়ি নদীর উপর, তো আসতে কষ্ট হয়। কারে বোকা? হাদিস কোরআন পড়স, কিতাবটা বুকে নিয়া চক্ষুটা বল বিসমিল্লাহির রহমানির পরম দাতা দয়ালু। কার নামে শুরু করলাম? জোরে বলেন আল্লাহর নামে শুরু করে চলে আসবি, তাহলে তোর খেয়া বাড়া লাগবো। সুবহানাল্লাহ, জোরে বল। ওই ছেলে উস্তাদের কথা মানার পর কিতাব বুকে বাঁধিয়া বিসমিল্লাহির রহমানির রহিমকে পারি। প্রতিদিন ক্লাসে ফার্স্ট সবার আগে আসে। মারে যায় চাটানি, মা আমার একজন উস্তাদ আছে, আমাকে এমন এক মন্ত্র শিখিয়ে দিয়েছে মা, প্রতিদিন বিসমিল্লাহ বলে আমি নদী পার হয়ে যাই। সুবহানাল্লাহ, জোরে বলুন। আচ্ছা, তোর সে উস্তাদকে দেখতে চাই। উস্তাদ জি, আগামীকাল দুপুরবেলা আমার আম্মাজান বলছে আমাকে আপনাকে নিয়ে যেতে আমাদের বাসায়, অবশ্যই যাবে। কাজটা ঠিক আছে? নদীর পার যে উস্তাদে চারিদিকে তাকায়, ছাত্র জিজ্ঞাসা কি কিতা মনীষ কিতা চান? নদীর ভিতরে যদি কোনো খেয়া নেই। খেয়ার কিসের প্রয়োজন? আপনি আমাকে বলেছেন যেভাবে আসতে, আমি আজ পর্যন্ত সেভাবে আসছি। সুবহানাল্লাহ। হুজুরের ছাত্র হাত ধরছে, আসেন হুজুর যাই। ছাত্র চলে যাচ্ছে, হুজুর কি করছে? নিচে চলে গেছে। উনি বলছে আমল করে। সুবহানাল্লাহ। তো আমল করতে হবে, ঠিক কিনা? ওয়াজ শুনছেন কয়েক বস্তা, কিন্তু আমল নাই। অনেকে ওয়াজ জানেন, এনে যদি বসায় 1 ঘন্টা ওয়াজ করতে পারবেন, কিন্তু মাগার আপনাদের আমল নাই। আমলের দরকার আছে কিনা? আমলের দরকার আছে। কি জানি বলতে চেয়েছেন? এখন আমরা মুসলমান, আমরা পড়েছি নামাজ, কার হুকুম? জোরে কোন? 5 ওয়াক্ত নামাজে ফরজ কয়টা? 17টা। কয়টা ফরজ? হুজুরের দাওয়াত দিয়েছে ইমাম সাহেব, আপনার কাছে দাওয়াত দ্বারা মিলাদ করতে। আপনার কাছে মিলাদ পড়ে পড়ে না? মিলাদ পড়তে গেছেন, হুজুর জিগায় বাড়িওয়ালা বাড়িতে আসেননি? কাজ হুজুর ফরজ কোক গা, তা 22 গা, কোক গা। কেন? স্ত্রী দেখা দেয় হুজুর ফরজ কয়টা? 22টাকে হুজুর হে মানে তো 4টা মানবো নি। কি করছে? 22টা বলতেছে, সেটা মানে তোমার 4টা মানবো কিনা? আসলে অ্যান্সার এটা সঠিক কিনা? সঠিক। হুজুর তো কয় ফরজ? 4 ফরজ, 20টা তো না। স্ত্রী বলতে 22টা বলতেছে, এটা মান না, তোমার 4টা মানবো কিনা? আসলে অ্যান্সার কিন্তু 4টা, ঠিক ওনার জানা। আমরা মুসলমান, যদি জিজ্ঞাসা করে মুসলমান হাঁটতে হয়, 1971 সময় ভারত গেছে, ধরা পড়ছে হিন্দুর সামনে, মুসলমান হয় না হিন্দু হয়? মুসলমান হয়, কালেমা বাতাও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল
তা মুসিবতটা দোয়া হয়। আমি তো মুসিবত আছি কলমা জানি, সুবহানাল্লাহ বলেন। আমরা সেই মুসলমান, জিজ্ঞাসা করলে আমরা সূরায়ে ফাতিহা পারি না, ঠিক কিনা? এই ইমাম সাহেবের কিরা দেয়, ইমাম সাহেব আজকে পাগড়ি পরে না কেন, আজান দিতে দেরি হচ্ছে কেন? আর তুই দুই একদিন দিয়ে দেখ আজানটা কেমন লাগে, ঠিক কিনা? কি যে রাগ, সুদখোর ঘুষখোর নাই, ইমাম সাহেবকে এক হাত মারে জোরে, ঠিক কিনা? এই বেয়াদবি করবেন ইমাম সাহেব। ইমাম হচ্ছে যে সমাজের নেতা, ঠিক কিনা? নেতা তো কি লিডার, ইংলিশে তো লিডার, কি পায়? আর গ্রামীণ ভাষাতে নেতা। ইমাম, ওনার সাথে বেয়াদবি করা যাবে না। ওনার পিছনে হাজার হাজার মানুষ ইক্তেদা করে। আজ পর্যন্ত শুনছেন আপনাদের সংসদ সদস্য হচ্ছে ঢাকা থেকে আসেন 2 রাকাত নামাজ পড়ান, উনি পারবে? ছোট্ট মানুষ, গরিব ঘরে, কোরআনের হাফেজ, আসেন নামাজ পড়েন, সূরাতুল ইয়াসিন দিয়ে সুন্দর মতো নামাজ পড়ায়। তৌফিক দিয়েছে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সম্মান দিয়েছে কে? আল্লাহ। সম্মান নেয় কে? আল্লাহ। একমাত্র আল্লাহ। এই সম্মান পেতে হলে, দুনিয়াতে সম্মানের কাজ করতে হলে টাকার দরকার, ঠিক কিনা? দুনিয়াতে যার টাকা আছে বুড়ি বুড়ি তার সম্মান আছে বেশি, ঠিক কিনা? অনেকদিন ধরে অসুস্থ, ঠান্ডা। আমরা আজকে একদিন, আমার কাছে একদিন ডিসেম্বরে শুরু হয়েছে চিল্লানি, এখনো চিল্লাইতেছি, কোনো থামতেছি না। ইমাম সাহেব পরশুদিন ফোন দিছে, কথা বলতে পারে না, গলাটা ভেঙে গেছে। আমার কণ্ঠ কিন্তু এরকম না, টান দিতে পারি না, দেখেন কষ্ট হইতেছে, ঠান্ডা। যাক, আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থ করে চলবো না, আমিন।